সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে এসসি এসটিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের জন্য উপকোটার ব্যবস্থা করতে পারবে রাজ্য সরকারগুলি। বৃহস্পতিবার এই রায় দিল প্রধান বিচারপতির নেতৃত্বে শীর্ষ আদালতের 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না। রাজ্য সরকার অতি পিছিয়ে পড়া অংশকে আলাদা করে সংরক্ষণ দিতে পারবে। এই মামলায় কেন্দ্রীয় সরকারের তরফেও এসসি এসটিদের মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া অংশকে আলাদাভাবে চিহ্নিত করে বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। 2005 সালে শীর্ষ আদালত এক রায়ে বলেছিল, তফসিলি জাতি উপজাতিদের মধ্যে শ্রেণী বিভাজনের এখতিয়ার কোনো রাজ্য সরকারের নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই রায় খারিজ করে দিয়েছে। তফসিলি জাতি উপজাতি এমনকি ওবিসিদের মধ্যেও অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের জন্য এসসি এসটি কোটার মধ্যেই পৃথক সংরক্ষণের ব্যবস্থা চালু রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। বিহারে 1.5 দশকেরও বেশি আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার ওবিসি এবং দলিতদের মধ্যে তুলনামূলকভাবে বেশি পিছিয়ে পড়া অংশ অতি অনগ্রসর এবং মহাদলিত হিসেবে চিহ্নিত করে পৃথক সংরক্ষণের সুবিধার ব্যবস্থা করেছিল। শীর্ষ আদালতের রায়ে সেই ক্ষমতা এবার পাচ্ছে সমস্ত রাজ্যগুলি। নিউজ টাইম।